আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো আমরা বাঁশ দিয়ে কিভাবে বেড়া বানালাম। তার মোটামুটি সমস্ত ভিডিওগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। পুরো কাজটি করতে আমরা আবার দেখানোর চেষ্টা করছি আমাদের পুরো এলাকাকে যে কোথায় কি আছে না আছে। তো পুরো কাজটি করতে আমাদেরকে সাহায্য করছিল তার ভিতরে উল্লেখযোগ্য ছিল আমার প্রাণপ্রিয় ছোট ভাইগুলো যেমন রকি, হাসমত, হিমেল, আমাদের সাথে আরও ছিল হোসেন, আরও ছিল খায়রুল, আমাদের সাথে আরও ছিল ছোট ভাই সজীব, আর ক্যামেরাম্যান হিসেবে যুক্ত ছিল নাদিম, আর এপাশে রিফাত আর হচ্ছে আমি। সব আমরা ভ্যানটা নিয়ে আমরা চলে গেছি বাঁশ কাটার উদ্দেশ্যে। তো আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের এলাকার রাস্তাগুলো যে পুকুরের পাড়ের উপর দিয়ে আমাদের বেশিরভাগ রাস্তাগুলোই হয়ে থাকে। আর এলাকাটা অনেক সুন্দর দেখতে, আর এখনো আমাদের গ্রামের ভিতরে মাটির বাড়ির সমস্ত কিছু বিদ্যমান আছে। তো যেতে যেতে আবার দেখা হয়ে যায় ছোট ভাই আরফাতের সাথে, এর সাথে কিছু কথা বলে আমরা আমাদের উদ্দেশ্যে চলে যাই। তো আমরা যেতে যেতে জাস্ট প্ল্যান করতেছি আমরা কিভাবে কাজটা করব। সে পৌঁছায় যে আমাদের এলাকার আমাদের মসজিদে, এখানে মসজিদের পাশে একটি একক কবরস্থান রয়েছে। তো আমাদের মসজিদটি দেখতে অনেক মাশাআল্লাহ সুন্দর, সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো মসজিদটি দেখানো হয়ে গেছে, তো আমরা এখন চলে যাই আমাদের মেইন উদ্দেশ্যে। পথে যে হাতের বাম পাশে যে বাড়িটি দেখতে পাচ্ছেন পুকুরের উপরে, এটা হচ্ছে আমাদের নানার বাড়ি। এই বাড়ি থেকে আমরা হচ্ছে দা নিয়ে আমরা আসতেছিলাম। তো আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের নানি বাড়ির ভিউটা, যে দেখেন কত সুন্দর মাশাআল্লাহ। তো সামনে আমাদের এই পুকুরটা শেষে নিয়ে আমাদের সামনে ভিডিও আসতেছে, তবে আমরা তারপর দাটা নিয়ে আমরা চলে যাই আমাদের মেইন উদ্দেশ্যে বাঁশ কাটতে। তো চলতে চলতে আমাদের যে হাতের বাম পাশে যে জমিগুলো দেখা যাচ্ছে বাঁশবাড়ি পর্যন্ত, এটা হচ্ছে সমস্ত কিছু আমাদের নানার জায়গা। তো এগুলো থেকে আমরা মাঝে মাঝে প্রয়োজন হলে আমরা বাঁশ কাটি। তো চলতে চলতে আমরা এসে যাই আমাদের স্কুলে। আমাদের স্কুলটাও অনেক সুন্দর মাশাআল্লাহ। আমরা বিকালবেলা এখানে খেলাধুলা করি। তবে খেলাধুলার তেমন সময় সুযোগ হয়ে ওঠে না। এই স্কুলে আমাদের মূলত পড়াশোনা, যেমন আমি 6 থেকে ১০ম শ্রেণী পর্যন্ত এখানেই পড়াশোনা করি এবং আমার ছোট ভাইও এখানেই পড়াশোনা করে। তবে আমাদের এই স্কুলের অবস্থান হলো বদরগঞ্জ, রংপুর জেলা বদরগঞ্জ থানা, রামনাথপুর, ঘাটাবিল, খিয়ারপাড়ার ভিতরে এই স্কুলটার অবস্থান। তো চলতে চলতে আমাদের বাঁশবাড়ি এসে যাই আমরা। হাতে যে ডান পাশে যে জমিগুলো দেখা যাচ্ছে এই সমস্ত জমিগুলোই আমাদের। তো এখানে আমাদের বাঁশ কাটার আগে আমার বাবা আসছিল। ও কিছু বাঁশ কাটছিল, যে কয়েকটা বাঁশ কাটার পরে তারপর আমাদের কাছে যে এক্সট্রা যে দা নিয়ে আসছিলাম নানা বাড়ি থেকে। তো এই দাটা নিয়ে আমিও কিছু বাঁশ সিলেক্ট করে এই বাঁশগুলো কাটছিলাম। তো কিছু বাঁশ কাটার পরে পথে দেখা হয়ে যায় যে একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে শিয়ালের গর্ত। শিয়ালের গর্ত নিয়ে আমরা অনেক মজা করছিলাম, যে অনেকে বলছিল যে এর ভিতরে শিয়াল আছে। তো তারপর নাদিম কি করছিল, যে একটা লাঠি নিয়ে যে এই গর্তটা চেক করছিল যে আসলে শিয়াল আছে কিনা। তো আমি কিছু বাঁশ সিলেক্ট করছি এবং বাঁশ সিলেক্ট করার পরে এর মাঝে অনেক ফাজলামি হয়েছিল যে আমরা কি কাজ করছিলাম না করছিলাম। অনেকে বলছিল যে শিয়াল বাইর হবে, শিয়াল বাইর হবে, কিন্তু আসলে শিয়াল বাইর হয় না। তো বলছিল যে যেহেতু আশপাশে অনেক ভুট্টা ক্ষেত আছে, তো ভুট্টা ক্ষেতের মধ্যে এই শিয়ালগুলো এখন লুকিয়েছে। আমরা প্রায় এখানে 8টা 10টার মতো বাঁশ কাটছিলাম। বাঁশ কাটার ভিতরে বাঁশগুলো আবার টেনে টেনে বাইর করা হয়েছিল। এই যে হাতে যে সামনে যে জমিগুলো দেখা যাচ্ছে, এই জমিগুলো সমস্ত জমিগুলো আমাদের। তো এখানে বাঁশ কাটার পরে আমরা বাঁশগুলো আস্তে আস্তে আমরা এখন ভ্যানে লোড করছিলাম। লোড করার জন্য এখানে সাথে ছিল রিফাত এবং নকুল। তারপর আমরা পর্যায়ক্রমে আমরা বড় বাঁশ ছোট বাঁশ এগুলো আমরা গুছাই নিয়েছিলাম, যে যে বাঁশগুলো আমাদের সামনে দিতে বেশি আগানো ছিল ওই বাঁশগুলো আমরা একটু পিছাই দিয়ে আমরা হচ্ছে সেইভাবে আমরা গুছাই নিয়েছিলাম। আমরা দড়ি নিয়ে আসি নাই বাঁধানোর জন্য, তো সেক্ষেত্রে আমরা কি করছি, বাঁশের যে কঞ্চি আছে কঞ্চিটাকে কাজে লাগিয়ে আমরা বাঁধার ট্রাই করছিলাম। তো হাতের যে বাম পাশে যে জমিগুলো দেখা যাচ্ছে এখানে কিছু অংশ জমি বাদ দিয়ে বাকি মোটামুটি সমস্ত জমিগুলোই আমাদের। তো এখানে আমরা সিজনাল সময়ে অসস্যগুলো আমাদের এদিকে বলে অসস, সেক্ষেত্রে আলু, ভুট্টা, হ্যাঁ এইসব কিছু আমরা লাগিয়ে থাকি। এই যে বাঁশবাড়ির সাথে যে বরেন্দ্রটা দেখা যাচ্ছে এখানেও আমাদের জায়গার উপরেই এই বরেন্দ্রটির অবস্থান। এখানেও আমাদের সমস্ত শেয়ারে এই জিনিসটা করা আছে। তারপর আমরা রাস্তা পার হয়ে যাই। আমাদের রাস্তাগুলো অনেক ছোট হওয়ার কারণে আমাদের যেহেতু পাশে পুরো জায়গাটা নিয়ে নিছে, এই কারণে মানুষ আমাদেরকে সাইড দিছিল। তো এই যে হাতের বাম পাশেতে দেখা যাচ্ছে যে মোটরটা এটা আমাদের। মোটরের সামনে যে জমিগুলো দেখা যাচ্ছে এই জমিগুলো আমাদের। চলতে চলতে আমরা একদম আমাদের বাড়ির সামনে এসে যাই। তারপর আমাদের ছোট ভাই হাসমত এখান থেকে কিছু ভুট্টা নিয়ে আসছিল, যে মিষ্টি ভুট্টা এটাকে বলে। এই মিষ্টি ভুট্টাগুলো খাচ্ছিল। তো তারপর আমরা বাসটাকে টেনে আনছিলাম। আনতে অনেক কষ্ট হয়ে গেছিল, কারণ রাস্তা অনেক খারাপ, কাদাযুক্ত, কারণ তার আগের দিন রাতে অনেক বৃষ্টি হয়েছিল। অবশেষে আমরা আমাদের কুড়িতে চলে আসি আমাদের কয়েকটি বাঁশ নিয়ে। তো বাঁশগুলো তারপর আমরা গুছিয়ে আমরা সামনে রাখি দেই। তারপরে এই বাঁশগুলো আমরা পরিমাণ মতো কাটাকাটি করা শুরু করে দেই। সর্বপ্রথমে আমরা বাঁশগুলো পরিষ্কার করছিলাম।
কারণ বাঁশগুলোতে অনেক ঝাড় ছিল, ঝাড়গুলো আমরা ক্লিয়ার করার পরে পরিমাণ মতো আমরা আমাদের মতো যতটুকু বেড়ার সাইজ লাগবে ওই অনুযায়ী আমরা কেটে নিয়েছিলাম। নেওয়ার পরে আমরা এগুলোতে একটি করে বাঁশ ফাটিয়ে আমরা প্রায় 5টি করে লাঠির মতো বাইর করি, যেটাকে আমাদের এদিকে বলে টাটির বেড়া। তারপর এগুলোতে আমরা আস্তে আস্তে আলপিন লাগানোর চেষ্টা করি, যে আমরা ছোট ভাই রকি, তারপর আমি, আব্বু, হাসমত সহ আরও অনেকেই এই আলপিন লাগানোর কাজগুলো করি। আলপিন আস্তে আস্তে লাগানো শেষ হয়ে গেলে আমরা বেড়াগুলো কয়েকটি বেড়া মেরামত করি। মোটামুটি 4টার মতো আমাদের বেড়া লাগছিল। তারপর বেড়াগুলোর জন্য লম্বা লম্বা যে টাটিগুলো লাগছিল এগুলোর সাইজ সমস্ত কিছু আব্বু দেখাই দিছিল আমাদেরকে। আহ, কোনটার হাইট কতটুকু হবে, কোনটার সাইজ কতটুকু হবে, এইভাবে আর কি বুঝাই দিছিল। যে কোনো কাজে আমাদের ছোট ভাইগুলোর আমরা সবসময় পাশে পাই, বিশেষ করে হাসমত, রকি, রনি সহ আরও অনেকেই। তারপর হচ্ছে আমরা কি করি, আগের যে বেড়াগুলো ছিল এগুলো খোলার পরে আমরা কলা গাছগুলো পরিষ্কার করে ফেলি এবং এখানে কিছু মাটি দিয়ে থাকি। তো তারপর হচ্ছে আমরা আমাদের বেড়াগুলো একদম সুন্দর করে লাগিয়ে একদম শেষ লুকটা আমরা দেখাচ্ছিলাম, যে দেখেন আমাদের বেড়াটা দেখতে কেমন হয়েছিল। তো অবশ্যই আমাদের ভিডিওগুলোতে সবাই পাশে থাকবেন এবং লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।